ফোটান্ত দুধের মধ্যে বাদাম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় ভাবতেও পারবেন না। বাদাম দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি, কিন্তু আজকে আমি বাদাম দিয়ে ভীষণ সুস্বাদু ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি 1 কাপ, দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন দেখবেন বাদাম এইরকম ফেটে ফেটে গেছে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি স্কিনগুলো তুলে নিব। একটু ডলা দিলেই দেখবেন এইরকম করে স্কিনগুলো উঠে যাচ্ছে। সবগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে। আর যেগুলো ছোট ছোট আছে ওগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। এগুলো থাকলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটাতেও গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। আস্ত থাকা যাবে না, ভালো করে গুঁড়া করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার আসছে। বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। একটু পুড়ে গেলেই খেতে ভালো লাগে না। যখন হালকা এরকম সুন্দর কালার হবে, তখন এর সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। ক্যারামেল দুধ দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, একটু জাল করে নিলে দেখবেন ক্যারামেল ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যাবে আর অনেক সুন্দর কালার হবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু জাল করে ঘন করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া, বাদামের গুঁড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব আরও কিছুক্ষণ। জাল করে নিয়েছি, একটু ঘন হয়ে আসছে বাদামের গুঁড়া দেওয়ার পরে, আর অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, মানে হালকা কুসুম করে নিব। হালকা কুসুম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই পানি ঝরিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর এই সময় কিন্তু হালকা কুসুম থাকতে হবে, ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাম্পস না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আরও টেস্টি করার জন্য আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি এখানে কাঁচের একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে সেট করতে পারবেন, স্টিল, মাটির যে কোনো পাত্রে এটা সেট করা যাবে। এখন আমি উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে এই স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে এই বাটিটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে জাল করব 20 থেকে 25 মিনিট। লো আঁচে জাল করতে হবে। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি বের করে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হলে খেতে ভালো লাগে, আর ঠান্ডা হলে অনেক সুন্দরভাবে জমে যায়। আমি বের করে নিয়ে আসলাম, দেখুন উপর করলেও পড়ছে না, অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। বাদাম আর দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে।
দইয়ের চেয়েও বেশি টেস্টি হবে এই বাদাম আর দুধের এই ডেজার্টটি। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, অনেক সুস্বাদু হয় আর খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকে আমি মুখে লেগে থাকার মতো স্বাদের একটা সন্দেশের রেসিপি করে দেখাবো। এই সন্দেশ যে একবার বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হবে। আর মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই সন্দেশ বানিয়ে খেতে পারবেন। এই রকম সন্দেশ যদি বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কোনো সন্দেশ খেতে মন চাইবে না। খুবই সুস্বাদু আর খুবই ঝটপট হয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি 1 লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি অনবরত নাড়তে থাকবো আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। একদম ঘন করে নিতে হবে আর সাইডের অংশগুলো মাঝে মাঝে নামিয়ে দিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, বেশি চিনি দিলে আমার কাছে খেতে ভালো লাগে না, এর জন্য আমি কমই দিয়ে দিলাম। এখন আরেকটু ঘন করে নিব। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে আরও বেশি টেস্টি হবে আর প্যানের তলায়ও লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। রেখে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। এইরকম করে বেশি করে দুধ দিয়ে আপনারা যদি সন্দেশ বানান খেতে দারুণ টেস্টি হবে। আপনারা চাইলে গুঁড়া দুধও মিক্স করতে পারেন। আমি বেশি লিকুইড দুধ দিয়েছি এজন্য গুঁড়া দুধ দিলাম না, আপনারা চাইলে দিতে পারবেন। একদম ঘন টাইট করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন অনেকটাই টাইট হয়ে আসছে। বেশি শক্ত হলে এই সন্দেশটা খেতে বেশি টেস্টি হবে। এইরকম শক্ত হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে বাদাম কুচি দিয়েছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। এখন প্লেটের মধ্যে নিয়ে আমি ভালো করে মথে নিব। হালকা গরম থাকতে ভালো করে মথে নিচ্ছে, একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গুটি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছে। আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারবেন। আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিলাম। দেখুন অনেকগুলো হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে ছোট ছোট সন্দেশ। এখন আমি একটা স্ট্রেনারে ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে সবগুলো নিয়ে নিলাম। তাহলে এটা যখন আমি কুক করব তখন স্ট্রেনারে লেগে যাবে না, এর জন্য আমি ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি, তার উপর বসিয়ে দিলাম। ঢেকে আমি জাল করব 10 মিনিট। 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছে আর হয়েও গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মজার হয়েছে। এভাবে আপনারা সন্দেশ বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়, মুখে লেগে থাকার মতো স্বাদের। দেখলেন তো কত সহজে হয়ে গেল লিকুইড দুধ আর সুজি দিয়ে মজার সন্দেশ। খেতে যে এতটাই টেস্টি আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির গুটি সন্দেশ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।